This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেপ্তার আরও এক। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার মানস সাহা। নৈহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে, এমনটাই দাবি পুলিশ সূত্রে। আর নবান্ন অভিযানের জন্য বেছে বেছে বিজেপি নেতাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। এবার গর্জে উঠলেন সুকান্ত মজুমদার। বিজেপির ব্যানারেই প্রয়োজনে নবান্ন অভিযান হবে, হুঁশিয়ারি দিয়ে রাখলেন সুকান্ত। প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে তাতেই এই অবস্থা, তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন, আগামী দিন বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে এবং নবান্ন গিট খুলে নিয়ে চলে আসবে। শোনালাম আপনাদের সুকান্ত মজুমদারের বক্তব্য। নবান্ন অভিযানের জন্য বেছে বেছে বিজেপির নেতাদেরই গ্রেপ্তার করা হচ্ছে, গর্জে উঠলেন সুকান্ত মজুমদার। মারের বদলা মানের দেওয়ায় মিঠুন চক্রবর্তীর। মার খেয়ে বাড়ি ফিরবেন না, ওরা যে আচরণ করবে ঠিক সেই আচরণই ফিরিয়ে দেবেন। এতদিন ধরে আমরা মার খেয়েছি, এবার দেবার পালা। বিজেপি কর্মীদের ভোকাল টনিক মিঠুন চক্রবর্তীর। মার খেয়ে বাড়ি আসবেন না, মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। কেননা প্রতিরোধ তো হয়, প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে, করুক। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। সেই জন্যই বলছি, যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব। মারের বদলা বার বলছেন মিঠুন চক্রবর্তী। পাল্টা কি বলছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, শোনাই আপনাদের। যে উস্কানি দিচ্ছেন মিঠুনবাবু জানেন বাংলায় কতগুলো বুথ আছে? ৮০,০০০-এর উপরে বুথ আছে। প্রতিটা বুথে বিজেপির বুথ এজেন্ট দেওয়ার হিম্মত আছে। যাদের উস্কাচ্ছেন তারা যদি গিয়ে গন্ডগোল করে, তার যদি পাল্টা প্রত্যাঘাত হয়, মিঠুন চক্রবর্তী মুরদ হবে সামাল দেওয়ার? ওই লেজে আগুন দিলে নিজের লঙ্কা পুড়িয়ে দিবেন মিঠুন চক্রবর্তী। সতর্ক থাকুন, সংযত থাকুন, আপনিও আইনের ঊর্ধ্বে নন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেপ্তার যাদবপুরের প্রাক্তনী। স্পেনে বসে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হিন্দোল মজুমদার। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো। প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো, যখন এই হামলার ঘটনা ঘটছে তখন কিন্তু হিন্দোল দেশে ছিল না, স্পেনে সে রিসার্চ করে। কিন্তু বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকেই কলকাতা নিয়ে আসা হবে। মূলত পাতিয়ালা হাউস কোর্ট থেকে, সেখান থেকে রিমান্ডে নিয়ে তাকে নিয়ে আসা হবে, তেমনটা কিন্তু আমরা জানতে পারছি। এবং তার বিরুদ্ধে লুকআউট নোটিশ ছিল, ফলে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতেই কিন্তু সঙ্গে সঙ্গে তাকে দিল্লি পুলিশ হেফাজতে নিয়েছে এবং আজকে তাকে কোর্টে পেশ করে কলকাতা পুলিশ ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসবে। ধন্যবাদ। শিলিগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা। খড়িবাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রক্ষীহীন এটিএম এ লুটেরাদের হানা। গাড়ি নিয়ে এসে এটিএম লুটের ছক। স্থানীয় এক ব্যক্তির তৎপরতা রক্ষা। 12 কিলোমিটার ধাওয়া করেও লুটেরাদের ধরতে পারেনি পুলিশ। গাড়িটি ইসলামপুর হয়ে বিহারের দিকে চলে গেছে বলেই পুলিশ সূত্রে খবর। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে পুলিশ। এটা ভাঙচুর করেছে আর কি, তো এটিএম এ থেকে কিছু নিতে পারিনি। তো এমনি ভিতরে সব কিছু সিসিটিভি ফুটেজ টুটেজ যা যা আছে সব কিছু ভেঙে দিয়েছে। সকালবেলা 6টার নাগাদ আমার কাছে ফোন আসলো, থানার থেকে বললো। তো আমি এসে দেখি খোলার পর দেখলাম যে হল্ট খুলতে পারিনি, কিন্তু যাবতীয় মানে এমনি সব কিছু ভেঙে দিয়েছে। এই হলো ব্যাপার। আমাদের এই মানে ফ্র্যাঞ্চাইজ এটিএম তো এটার মধ্যে কোনো ঘাট এখন থাকে না। বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল ডায়মন্ড হারবারের নূরপুরের ফেরিঘাট। আচমকাই বিদেশি পণ্যবাহী জাহাজ ফেরিঘাটের গা ঘেঁষে সোজা বাঁধের তটে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। আতঙ্কের চিৎকার ফেরিঘাটে অপেক্ষারত যাত্রীদের। জাহাজটি পানামা থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে কলকাতার খিদিরপুরে যাচ্ছিল। জাহাজটি হঠাৎই নূরপুর ফেরিঘাটের দিকে আসতে থাকে। ফেরিঘাটের যাত্রীরা জাহাজের হর্ন শুনে আতঙ্কিত হয়ে পড়েন।